আজকে সকালেই গত রাত থেকেই যে বুলডোজার দিয়ে যে ভাঙ্গার কাজ শুরু হয়েছিল সেটি এখনও চলছে এবং এখানে যে বিভিন্ন পেশার কিংবা বিভিন্ন মানুষজন যারা এখানে এসেছেন তারা কিন্তু দূর থেকে কিন্তু সেই দৃশ্যটি এই মুহূর্তে দেখছেন। কে কোথায় থেকে দেখছেন ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার এই বিষয়টি কে কীভাবে দেখছেন এবং এটা থেকে কি মেসেজ আসলে পৌঁছাচ্ছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এখনই লাইভটি শেয়ার করতে পারেন। ধানমন্ডি ৩২ থেকে সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ টাইমসের মাধ্যমে। গতকাল থেকে আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছে এবং আপনাদেরকে সংযুক্ত রেখেছি আমাদের সাথে এবং শুরু থেকে এখন পর্যন্ত ধানমন্ডি ৩২-এ যা যা হয়েছে সব কিছুই কিন্তু বাংলাদেশ টাইমসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছে। এখনও কিন্তু চলছে ভাঙার কাজ এবং সেই ভাঙার কাজ ঘিরে কিন্তু দেখতে পাচ্ছেন উপর থেকে কিভাবে এই ধানমন্ডি ৩২ নম্বরের বাসা ভাঙা হচ্ছে এবং সেই দেয়ালগুলো কিভাবে ভেঙে নিচে ফেলা হচ্ছে। উপরে যেই ছাদ ছিল সেই ছাদগুলো কিন্তু আসলে এই বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং নিচের দিকে নিয়ে আসা হচ্ছে। সেই দৃশ্য কিন্তু একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে কিন্তু এমন অবস্থা হয়েছে এই ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িটির এবং শেখ হাসিনা যখন বলেছে বা তার এই ফটোকার্ডটি প্রচার হয়েছিল যে ছাত্র জনতাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন ভারত থেকে। তারপর আসলে ছাত্র জনতা যারা আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তারা কিন্তু একেবারে খুবই ফেটে পড়েন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে দীর্ঘ সময় ধরে এই ১৭ বছর ধরে তিনি যেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন এই বাংলাদেশের মধ্যে বা রাষ্ট্র পরিচালনা করেছেন যেভাবে ১৭ বছর ধরে সেই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে গতকাল থেকে আপনারা দেখেছেন যে এখানে যাদের সাথে আমরা কথা বলেছি অনেকে বলছে আসলে নানান অভিযোগ তার বিরুদ্ধে এতদিন ধরে যে অভিযোগ ছিল এখানেও কিন্তু একইভাবে সেই অভিযোগগুলো তারা করছিলেন এবং তারা বলছিলেন যে ১৭ বছর ধরে যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করেছেন সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার পর জুলাই আগস্টে আবার তিনি গণহত্যা চালিয়েছেন ছাত্রদের উপরে এবং সেই জন্যই আসলে তিনি ক্ষমা না চেয়ে নতুন করে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই বিষয়টি আসলে ছাত্র জনতা যারা আছেন তারা ভালোভাবে নেননি। তারপরে কিন্তু আসলে শুরু হয়েছিল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা বলছিলেন যে বুলডোজার মিছিল করবেন এবং তারপরে তারা বলছেন যে মার্চ টু ধানমন্ডি ৩২। এরপর আমরা দেখেছি যে একে একে জড়ো হতে থাকে ৩২ নম্বর এই বাড়িতে ছাত্র জনতা। এরপর থেকেই এখানে আসার পর ভাঙচুর শুরু হয় এবং পরবর্তীতে শেখ হাসিনার যে স্বামীর বাড়ি রয়েছে বা তার যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছিল এবং এখানে ভাঙচুর করা হয়েছে। দু জায়গাতে ভাঙচুর হয়েছে। মোটামুটিভাবে বলা যায় যে বুলডোজার দিয়ে সব কিছুই কিন্তু মোটামুটিভাবে ভেঙে ফেলা হয়েছে। একটা মাঝামাঝি অবস্থায় কিন্তু এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ দুটি ভবন এখানে কিন্তু মোটামুটিভাবে ভাঙা হয়েছে। ভিতরে যে জিনিসপত্র রয়েছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে।